অষ্টমীর বিকেলে আমি, দিদি, জিজু, শুনু আমরা ৩ জনে বের হব। তাই আমি বাড়ি থেকেই দিদির ঘরের দিকে রওনা দিলাম। কোনোমতে ড্রেসটা পরেছি আর দিদির ঘরের দিকে ছুটছি। এই দেখো, তো আমি দিদির ঘরে গিয়ে আর কিছু মেকআপ করিনি। ভালো লাগছিল না আমার সেদিন সাজুগুজু করতে। যেহেতু দিনের বেলা মাকে নিয়ে অনেক ঘুরেছি, তাই মুডটাই অফ ছিল। তাও ঘুরতে বের হয়েছি। দুর্গাপুজো যেহেতু বছরে একবার আসে আর বাঙালির ইমোশন বলতে পারো, তাই ঘরে বসে থাকতেও মন নেই। তো আমরা প্রথমেই চলে যাই মাছ বাজারের পুজোটা দেখতে, যেটা দিদির বাড়ি থেকে খুব সামনে। আর দিদি যেহেতু মানে পুজোতে প্রথম দিন বের হয়েছে, মানে প্রথম বের হয়েছে, তো দিদির প্রথম মায়ের মুখদর্শন এই মায়ের মাছ বাজারের মূর্তিটাই ছিল। তারপর আমরা সেখান থেকে চলে আসি ডাইরেক্ট মধ্যবাজারে। আর মধ্যবাজারের মা নাকি নীলাঞ্জনাস কালেকশনের শাড়ি পরেছে, তাই দিদি মাকে দেখার জন্য খুব এক্সাইটেড। আমাকে রাস্তা দিয়ে পুরো বলে বলে আসছিল, দিদি মা আমার আমার দোকানের শাড়ি পরেছে, দুটো শাড়ি দিয়ে একটা শাড়ি বানিয়ে পরেছে, খুব সুন্দর লাগবে, এটা সেটা। তো আমিও এক্সাইটেড ছিলাম। সত্যি মাকে কিন্তু খুব ভালো লাগছিলো লাল সাদা শাড়িতে। তোমরাও কমেন্টসে জানিও সত্যি কি মাকে ভালো লাগছিল, শাড়িটা ফুটেছে তো? আমার তো অনেক ভালো লেগেছে। যাই হোক, সেখান থেকে আমরা একটু ঢং ঢাং করতে করতে সিধা চলে যাই দুর্গাপূজার দিকে। যেহেতু বাজারের পুজোগুলো দেখবো সবকটা সামনে সামনেই রয়েছে, বেশি আর হাঁটতে হয়নি, কষ্ট হয়নি। আর আমার পুরো লামডিংয়ের মধ্যে সব থেকে বেশি সুন্দর আমার এই মায়ের মুখটাই লেগেছে। আর মায়ের মানে পুরো মানে মাটাই অনেক ভালো লেগেছে। আর সবসময় কিন্তু দুর্গাপীঠের দুর্গা প্রতিমা অনেক সুন্দর হয়, এবারও সুন্দর হয়েছিল। তো আমরা লামডিং কালীবাড়ির সামনে এবার যাচ্ছিলাম। আর দিদির কিছু কাস্টমারদের সাথে দেখা হয়ে যায়, সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। এই যে দেখো, তো এটা জিজুর বন্ধুর বউ। তো আমরা সবাই আইসক্রিম টাইসক্রিম নিয়ে এখানে খাওয়া দাওয়া করছিলাম, কারণ গলাটা শুকিয়ে গেছে, অনেকটা পথ হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর দিদিটা দুই হাতে দুইটা নিয়ে দাঁড়িয়েছে, একটা দিদির জন্য একটা আমার জন্য। তো আমি আইসক্রিমটা নিয়ে আমার আইসক্রিমটা খেতে খেতে এবার কালীবাড়ির দিকে যাচ্ছিলাম। আইসক্রিমটা কিন্তু খুব 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 টেস্টি ছিল, খুব টেস্টি ছিল। অ্যাকচুয়ালি এটা শুনুর আইসক্রিম। শুনু যেহেতু পুরোটা কমপ্লিট করতে পারেনি, আর দিদিও ঠান্ডা খায় না, দিদির গলা ব্যথা করে, তাই তো আমাকেই খেতে হয়েছে। তো আমরা এবার যাচ্ছিলাম কালীবাড়ির দিকে। দেখো, লামডিংবাসীদের ইমোশন মানেই কালীবাড়ি। আর কালীবাড়িতে যদি পুজো করতে গেলে পুজোই না দেখা যায়, মানে অ্যাকচুয়ালি কালীবাড়িতে গেলে শুধু ধাক্কা খাবে, আর কিছু খাও বা না খাও। তো মায়ের মুখদর্শন তো আমি দিনের বেলায় করে নিয়েছিলাম, এখানে শুধু ধাক্কা আর ধাক্কি। আর এই এবার শুনু আর নিচে দাঁড়াবে না, ওর মায়ের কোলে উঠবে, কি বায়না ধরলো। আর চুল টুল ছিঁড়ে ফেলছে, উঠবেই উঠবে, উঠেছে তো উঠেছে আর নামবে না। জিজু কত রিকোয়েস্ট করেছে আমার কাছে, আয় আয়, মামাম সাজুগুজু করেছে, নষ্ট হয়ে যাবে। না, ও মামামের কোলেই উঠবে। তারপর আমরা কালীবাড়ির সাইড দিয়ে যে একটা চিকেন পকোড়ার দোকান রয়েছে, সেই দোকানটায় চলে গেছি। প্রতি বছরে আমরা সেখান থেকে চিকেন চপ খাই, খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো জিজু সেখান থেকে 3 প্লেট নিয়েছিল আমাদের 3 জনের জন্য। শুনুও কিন্তু অনেক ভালোবাসে, তো ও আমাদের থেকে একটু একটু করে খেয়ে নিয়েছিল। তারপর আমরা যাই আইসক্রিম খেতে। আমাদের শুনু যেহেতু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, কতক্ষণ পর পর ওর আইসক্রিম লাগে। এই দেখো কীভাবে চেটে পুটে খাচ্ছে। ও আবার কি জানো, বেশি দামি আইসক্রিমগুলো খেতে ভালোবাসে না, 10 টাকা দামের আইসক্রিমগুলো খেতে খুব ভালোবাসে। তারপর আমরা কালীবাড়ি থেকে আবারও চলে আসি। এইবার আমরা যাচ্ছিলাম কোথায় জানো তো? মিস্ত্রিপট্টি যে পুজোটা হয়েছিল সেখানটায়। এটা এটা দেখে এবার ঠাকুরবাড়ি হয়ে চলে যাব। তো আমরা আর মিশনের পুজোটা দেখতে যাইনি, যেহেতু মিশনের সিঁড়িগুলো অনেক উঁচু থাকে, এগুলো হাঁটতে হাঁটতে কোমর আধা ব্যথা হয়ে যায়। আর আমরা বয়স্ক মানুষ, তাই আমরা মিশনের পুজোটা দেখলাম না। তো এটা ঠাকুরবাড়ির পুজো মণ্ডপ আর পুজো মায়ের প্রতিমা তো তোমরা আগেই দেখে নিয়েছো। সেই সাইড দিয়ে ঢুকেছিলাম, আর এখানে খুব সুন্দরভাবে বাজনা বাজাচ্ছিল। যেহেতু এইবার জুবিনদার জন্য কোনো জায়গায় সেরকম কোনো গান বাজনা নেই, তো ছোট ছোট বাজনা দিয়েই কোনো রকম পুজোটার আনন্দ উপভোগ চলছিল আর কি আমাদের লামডিংয়ে। তো এখানে আমরা ফুচকা খেতে চলে আসি। আজকে পুজো ঘুরে অনেক কিছুই খেয়েছি, তারপরেও ফুচকাটা না খেলে পুজো ঘোরা আনকমপ্লিট। তো যাই হোক, এবার আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর ওদিকে জিজু বিরিয়ানি বাবু থেকে বিরিয়ানি নিয়ে গেছে রাত্রের ডিনারের জন্য, আর আমি আর দিদি এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের রাত্রের ডিনার কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড বিরিয়ানি বাবুর বিরিয়ানি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।